ও দয়ার মালিক, আমার কোনো অপরাধ নাই গো মালিক, আমার একটাই মাত্র অপরাধ আল্লাহ, আপনাকে রব হিসেবে মেনে নিয়েছি, আপনার রাসূলকে আমার জীবনের সাথী বানাইছি, ইসলামকে আমার জীবনে প্রাধান্য দিয়েছি গো আল্লাহ। এই জন্য কাফের দলেরা আমার কলিজার মধ্যে আগুন জ্বালায় দিয়েছে। আপনার কাছে দরখাস্ত আমার মালিক, এই কাফের প্রত্যেকটা কলিজার মধ্যে আপনি আগুন জ্বালায় দেবেন। সাঈদ ইবনে আমর আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলমান হন নাই। তিনি বলেন, এই বদুয়া যখন উমাইয়াদের জবান থেকে আমি শুনে ফেললাম, সাথে সাথে জোর মেরে মদিনার মধ্যে চলে গেলাম। আল্লাহর রাসূলের হাতের মধ্যে হাত রাখা কালেমা পড়ে আমি মুসলমান হয়ে গেলাম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون أجلهم لا يستأخرون الساعة ولا يستقدمون। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিলেন। জিবরাইল, তুমি দুনিয়ার জমিনে আমার পয়গম্বর ইদ্রিসকে জানা দাও, আজকে পর থেকে আমার পয়গম্বর যে আমলই করুক না কেন আমি আল্লাহ তাকে সওয়াব দান করব ডবল ডবল করে। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই খবর শুনলেন তিনি খুশি হয়ে গেলেন। পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলকে জানা দিলেন, ও ভাই জিবরাইল, সুসংবাদ যেহেতু নিয়ে আসলে জিবরাইল, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটা দরখাস্ত করো, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমার হায়াতটা আরেকটু বাড়ায় দেয়। আমার হায়াতটা যদি আরেকটু বাড়ায় দেয় তাহলে আরেকটু সময় পেয়ে আমল করে আমি দুজানে আমি কিয়ামতের দিন সবচাইতে বড় নেকিওয়ালা হয়ে যেতে চাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দিলেন, নবীজি হায়াতের সাথে সম্পৃক্ত তো আমার কাজ না, এই কাজ হচ্ছে কার? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের। এই কাজ কার? কাউকে মৃত্যু দেয়, এই কাজটা কার? আজরাইল চিনেন সবাই? আমার একজন হুজুর সবারই ভালো লাগে, কিন্তু আজরাইলের ভালো লাগে না। খেলে গিয়া আসলে একটা দরবার ঘটাবো, কারণে কারো দিনে দিয়ে গেছে, এখানে আজরাইল ভালো লাগে না, আজরাইলের পছন্দ না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দিলেন, ও পয়গম্বর, হায়াতের কাজগুলো সবচেয়ে সম্পৃক্ত হচ্ছে এই অধিদপ্তরের মালিক হচ্ছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায়, ও ভাই জিবরাইল, আজরাইল তো তাকে চতুর্থ আসমানে, আমি তাকে কিভাবে পাবো? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দিলেন, ও পয়গম্বর, আপনি যেহেতু আমার কাছে দরখাস্ত করেছেন আমি আপনাকে একটু সহযোগিতা করতে পারি। আমার নূরের পাকার মধ্যে আপনি উঠে যান, আমি আপনাকে আজরাইলের কাছে পৌঁছাইয়া দেব। পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জিবরাইলের পাকার মধ্যে উঠে বসে পড়লেন, নিমিষের মধ্যে তিন আসমান পাড়ি দিয়ে চতুর্থ আসমানের মধ্যে পৌঁছাইয়া দিলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলকে দেখে দাঁড়ায় গেলেন, হুজুর বিনা নোটিশে আপনি চতুর্থ আসমানে হাজির, ব্যাপার কি? আমি একা আসি নাই, আমার সাথে পয়গম্বর ইদ্রিসকে নিয়ে এসেছি আপনার কাছে। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার কাছে এসেছিল পয়গম্বর, আপনি আল্লাহর কাছে একটা দরখাস্ত করবেন, আল্লাহ যেন ওনার হায়াতটা আরেকটু বাড়ায় দেয়। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই মুহূর্তে বর্তমানে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম কোথায়? এই যে আপনার সামনেই তো বসা।
সাথে সাথে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে একটা কাগজ ছিল, এই কাগজটা হাতে টান দিয়ে দেখে একটা লিস্ট ছিল। এই লিস্টটা পড়ে আর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের চেহারার দিকে তাকাইয়া আল্লাহর প্রশংসা তিনি শুরু করে দিলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দেয়, আজরাইল আপনার কাছে বলেছি, আল্লাহর কাছে আপনি দরখাস্ত করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন জিবরাইল, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন পয়গম্বর ইদ্রিসের হায়াতটা আরেকটু বাড়ায় দেয়। আপনি দোয়া না করে আল্লাহর প্রশংসা এইভাবে কেন করেন গো? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায় দেয়, হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকদিন সকালবেলা আমার কাছে একটা লিস্ট পাঠায় দেয়। ওই লিস্টের মধ্যে তেল পাঠায় দেয়, সকাল থেকে নিয়ে আজকে রাত পর্যন্ত কার কার মৃত্যু হবে এই লিস্টটি আমার কাছে চলে আসে। আজকে এই লিস্টের মধ্যে পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের নামটাও চলে আসছে গো হুজুর। সাথে সাথে এই পয়গম্বর আমার কাছে চলে আসছে। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুটা হবে চতুর্থ আসমানে। আমি টেনশন আর পেরেশানির মধ্যে পড়ে গিয়েছিলাম। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে জমিনে এত তাড়াতাড়ি তিনি চতুর্থ আসমানে কিভাবে আসবে চিন্তা করতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এত দয়া মায়া করে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামকে মৃত্যুর জন্য চতুর্থ আসমানে তিনি পাঠিয়ে দেবেন। ফাইযা জাআ আজালুহুম لا يستأخرون الساعة ولا يستقدمون। যার মৃত্যু যেখানে তাকে ওই জায়গায় মরতে হবে। কোনো সন্দেহ আছে ভাই? জবান খুলে বলেন, সন্দেহ আছে? এজন্য যাওয়ার আগে আল্লাহকে খুশি করে যেতে হবে। মুমিন ব্যক্তি যখন দুনিয়ার জমিন থেকে চলে যাবে তার অবস্থাটা কি হয় সংক্ষিপ্তভাবে একটু বলে দেই, শুনেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে লইয়া কোথাও রওনা হচ্ছিলেন। হাঁটতে হাঁটতে হঠাৎ করে একটা কবর সামনে পাইলেন। কবর পাওয়ার সাথে সাথে আল্লাহ রাসূল চুপ করে বসে পড়লেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা নিচ করে দিয়ে চুপ করে বসে আছে। সাহাবায়ে কেরাম এক দৃষ্টিতে রাসূলের দিকে তাকায় রয়েছে। আল্লাহ রাসূল কিছুই বলে না, চুপচাপ বসে আছে। হঠাৎ করে আল্লাহ রাসূল মাথাটা উপরের দিকে উঠায়া বলেন, সাহাবীরা আমার শুনো। আল্লাহ রাসূল প্রথমে মাথাটা উঠাইয়া যে কথাটা বললেন, ভালো করে শুনেন। সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, ফাসতাঈযু বিল্লাহি মিন আযাবিল কবর। সাহাবীরা আমার, তোমরা এই কবর থেকে বেশি বেশি করে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো। কেন? কারণ কবর প্রত্যেকদিন আপনাকে আমাকে ডাকে আর বলে, আনা বাইতুদ দূর, ও দুনিয়ার মানুষ, আমি হচ্ছি একটা পোকামাকড়ের ঘর। আমার কাছে আসার আগে চিন্তা ভাবনা করে আইসো, এই পোকামাকড়কে কিভাবে তাড়াইবা তুমি ওই ব্যবস্থা করে আমার কাছে আইসো। থাকতে পারবে কিনা? আনা বাইতুল ওয়াহদা, আমি একাকীর ঘর, কোনো সঙ্গী সাথী আমার কাছে তুমি পাইবা না। আমার কাছে আসার আগে তুমি সঙ্গী সাথী ব্যবস্থা করে নিয়ে আইসো কিনা? আনা বাইতুত তুরাব, আমি কোনো রাজপ্রাসাদ বা অট্টালিকা না মানুষ, আমি হচ্ছে একটা মাটির ঘর। সুতরাং এই মাটির ঘরে কিভাবে তুমি থাকবা চিন্তা ভাবনা করে আসো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে যে কথাটা বললেন, আল্লাহ রাসূল বলেন, ইন্নাল আবদাল মুমিন ইযা কানা ফি ইনকিতা'in মিনাদ দুনিয়া ওয়া ইকবালিন মিনাল আখিরাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানা দেয়, আর দুনিয়ার মানুষ ভালো করে শুনো, বুঝো। একজন ঈমানওয়ালা ব্যক্তি যখন এই পৃথিবীর জমিনটুকু ছাড়ার সময় হয়ে যায় গো, একজন ঈমানওয়ালা যখন মৃত্যুর সময়টুকু হয়ে যায়, ওই ঈমানওয়ালা ব্যক্তির সামনে একজন দুইজন না, আল্লাহর তৈরি হাজার হাজার ফেরেশতাগণ চলে আসে, তাদের চেহারাগুলো বড় সুন্দর দেখা যায়। একজন দুইজন না, হাজারটা ফেরেশতা চলে আসে। ঈমানওয়ালা ব্যক্তি যখন ওই সুন্দর আকৃতিওয়ালা ফেরেশতাদেরকে দেখে ফেলে গো, তাদেরকে দেখার সাথে সাথে তার ভিতরে আনন্দের ঢেউ খেলে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আমাদেরকে জানায়া দেয়,
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জানায় দেয় পৃথিবীর মানুষ এই পৃথিবীর জমিনে একজন মুমিন যখন বলে আমাদের রব আল্লাহ, জবান খুলে বলেন আমাদের রব কে, এটা দেশের কাফের কুফারদেরকে জানা দেন আমাদের রব কে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও পৃথিবীর মানুষ, এই পৃথিবীর জমিনে একজন মানুষ যখন বলে আমাদের রব হলেন আল্লাহ, শুধু এই কথা বলে সে থেমে যায় না, মৃত্যু পর্যন্ত যখন সে এই কথার উপর অটল থাকে, অবিচল থাকে, মৃত্যুর সময়টা যখন তার এসে যায়, আমি আল্লাহর তৈরি হাজার হাজার ফেরেশতা এবং তার সামনে চলে আসে। ওই ঈমানওয়ালা ব্যক্তিকে তারা সান্ত্বনা দেয়, ওরে আল্লাহর বান্দা, টেনশন করো না, পেরেশানি করো না, চিন্তা করো না, মৃত্যুটা হচ্ছে তোমার জন্য একটা দেয়াল মাত্র। এই মৃত্যু নামক দেয়ালটা পার হতে দেরি আমার আল্লাহ তোমাকে জান্নাতে ঢুকাইতে এক সেকেন্ড দেরি করবে না। আল্লাহকে আল্লাহ হিসেবে মানতে হবে, কতটা এই কথার উপর অটল থাকতে হবে। আল্লাহর নবীর এক সাহাবী হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা এই ওয়াকিয়া যিনি বর্ণনা করেন, ওই সাহাবীর নাম হচ্ছে সাঈদ ইবনে আমর আল-জুমাহি রাদিয়াল্লাহু তাআলা। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মধ্যে ছিলেন। মক্কার কাফির কুফারগণ চলে বলে কৌশলে মদিনা থেকে বের করে মক্কার মধ্যে এনে ওনাকে বন্দী করে ফেললেন। মক্কার মধ্যে এনে যখন বন্দী করে ফেললেন, তারা সাথে সাথে ঘোষণা করে দিলেন আগামীকাল আল্লাহর রাসূলের সাহাবীকে শুলিতে ছড়ায়া দেব। জবান খুলে বলেন নাউযুবিল্লাহ। গোটা মক্কার মধ্যে এলান হয়ে গেল আগামীকালকে আল্লাহ নবীর সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলিতে চড়ানো হবে। যার কোনো অপরাধ নাই রে মুমিন, যার কোনো অন্যায় নাই, অপরাধ নাই, উনার একটাই মাত্র অপরাধ, উনি আল্লাহকে আল্লাহ হিসেবে মাইনা নিয়েছেন, আল্লাহ রাসূলকে ওনার সাথী বানাইছেন। ওই কারণে মক্কার মধ্যে এই এলানটুকু জারি করে দিলেন আগামীকালকে খুবাইবকে শুলিতে চড়ানো হবে। গোটা মক্কার মানুষ ভিড় জমে গেল। নিরপরাধ নিরপরাধ একটা মানুষকে শুলিতে চড়ানো হবে। চতুর্দিকের মানুষগণ যখন চলে আসলো, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ময়দানে উপস্থিত করলেন, ওনাকে শুলিতে চড়ানোর আগে কাফেররা জিজ্ঞাসা করলেন, আরে খুবাইব, দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার আগে তোমার কোনো শেষ ইচ্ছা আছে কিনা জানতে চাই। যদি তোমার কোনো শেষ ইচ্ছা থাকে বলো, আমরা তোমার ওই শেষ ইচ্ছাটা একটু পূরণ করে দেব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জানায় দিলেন, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার আগে আমি আমার মাওলার কুদরতি কদমে একটা সিজদা দিয়ে বিদায় হতে চাই। যে সিজদার কারণে আজকে ওনাকে শুলিতে চড়ানো হবে। বিদায় মুহূর্তে উনি আবার বললেন সিজদা দিয়ে বিদায় হতে চাই। সুযোগ দিয়ে দিলেন, উনি ওযু বানাইয়া নামাজ পড়ে নিলেন। নামাজ শেষ করে জানায় দিলেন, আরে মক্কার কাফেরের দলেরা শুনো, আমি খুবাইব আজকে এত তাড়াতাড়ি করে নামাজ আদায় করেছি, আল্লাহর কসম করে বলতে পারি ইতিপূর্বে এত তাড়াতাড়ি করে নামাজ আদায় করে নাই কেন জানোনি? আজকে যদি আমি বিলম্ব করে নামাজ আদায় করি গো, তোমরা হয়তো ভাবতে পারো খুবাইব মৃত্যুর ভয়ে নামাজের মধ্যে বিলম্ব করছে। এই চিন্তা ভাবনা যেন তোমাদের ভিতরে না আসে, এই জন্য আমি আমার নামাজটাকে আজকে তাড়াতাড়ি আদায় করে নিলাম। পরিশেষে যখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত পা বেঁধে ফেললেন,
অর্থাৎ শুলিতে চড়াবে পিলারের মধ্যে বেঁধে হাত পায়ের মধ্যে প্যারাক ঢুকায় দিলেন। দূর থেকে কিছু কাফেররা খুবাইবকে লক্ষ্য করে তীর নিক্ষেপ করলেন। তীর নিক্ষেপ করার কারণে বুকটা ঝাঁঝরা হয়ে গেল। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে শুধু কান্না করে। কিছু তীর যখন নিক্ষেপ করা হলো, এবার একজন কাফের আয়েশা বলে, রে খুবাইব, তোমাকে আমরা শরীর থেকে মুক্তি দিয়ে দিব, তুমি যদি তোমার জবান থেকে একটা কথা উচ্চারণ করতে পারো, তুমি শুধু এই কথাটা বলবা, আমার জায়গায় আমার রাসূলকে শরীরে চড়াও, এই কথাটা বললে আমরা তোমাকে শরীর থেকে মুক্তি দিয়ে দেব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, আরে কাফেররা বলল, শুনো, আমার তো জীবন একটা, আল্লাহ যদি আমাকে 1000টা জীবন দান করতো, আমার শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকতেও আমার রাসূলকে শরীরে চড়ানো তো দূরের কথা রে, আমার রাসূলের গায়ে একটা ফুলের টুকা দিবা, এটা আমি খুবাইব কোনোদিনও বরদাস্ত করব না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে কাফেররা রেগে মেগে আগুন হয়ে গেলেন। এবার কাফেররা খুবাইবের উপর অত্যাচার শুরু করে দিলেন। একটা ধারালো অস্ত্র লইয়া চলে আসলেন, ওনার অঙ্গগুলো কাটাকাটি শুরু করে দিলেন, কানগুলো যখন কেটে দিলেন, একটা চিৎকার মারলেন, অবশেষে 2টা কান কেটে ফেললেন, ওনার নাকটাও কেটে ফেললেন, সর্বশেষে ওনার জিহ্বাটা টান দিয়ে বের করে জিহ্বার আগাটা কেটে ফেললেন। এবার খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আসমানের দিকে চেহারাটা উঠাইয়া চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর বলে, মালিক, ও দয়ার মালিক, আমার কোনো অপরাধ নাই গো মালিক, আমার একটাই মাত্র অপরাধ, আপনাকে রব হিসেবে মেনে নিয়েছি, আপনার রাসূলকে আমার জীবনের সাথী বানাইছি, ইসলামকে আমার জীবনে প্রাধান্য দিয়েছি গো আল্লাহ, এই জন্য কাফের দলেরা আমার কলিজার মধ্যে আগুন জ্বালায় দিয়েছে, আপনার কাছে দরখাস্ত হলো মালিক, এই কাফের প্রত্যেকটা কলিজার মধ্যে আপনি আগুন জ্বালায় দেবেন। সাঈদ ইবনে আমর আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলমান হন নাই, তিনি বলেন, এই বদুয়া যখন খুবাইবের জবান থেকে আমি শুনে ফেললাম, সাথে সাথে জোর মেরে মদিনার মধ্যে চলে গেলাম, আল্লাহর রাসূলের হাতের মধ্যে হাত রাখা কালেমা পড়ে আমি মুসলমান হয়ে গেলাম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ রাসূল হাদিস শোনাইতেছিলেন কবরের মধ্যে বসে, শুনে মনে আছেন আপনাদের? আল্লাহ রাসূল আবার সাহাবীদেরকে লক্ষ্য করে বলেন, সাহাবীরা আমার শোনো, একজন ঈমানওয়ালা ব্যক্তি যখন এই পৃথিবীর জমিন ছেড়ে যাবার সময়, মৃত্যুর সময় যখন তার হয়ে যায়, আল্লাহর তৈরি হাজার হাজার ফেরেশতাগণ ওই ঈমানওয়ালা ব্যক্তির সামনে এসে যায়, যাদের চেহারা খুব সুন্দর হয়, ওই ঈমানওয়ালা ব্যক্তির দৃষ্টি সীমা যতদূর পর্যন্ত যায়, আল্লাহর তৈরি ফেরেশতাগণের সারি ততদূর পর্যন্ত পৌঁছায় যায়। সর্বশেষে যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসে, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা জানায়া দেন, উখরুজি আইয়াতুহান নাফসুল হামিদা, আরে ঈমানওয়ালা ব্যক্তির প্রশংসনীয় আত্মা, আরে ভালো আত্মা, আল্লাহর হুকুমে আল্লাহর দিকে চলে আসো, ওই আল্লাহর দিকে চলে আসো যে আল্লাহ তোমার উপর রাজি খুশি সন্তুষ্ট হয়ে গিয়েছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ঈমানওয়ালা ব্যক্তির রূহটা বের করে ফেলে, সাথে সাথে আজরাইল চিন্তা ভাবনা করে, আরে ঈমানওয়ালা ব্যক্তির এত সুন্দর একটা আত্মা, এত সুন্দর রূহ, যার থেকে বিশাল সুন্দর একটা গান বের হচ্ছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা ভাবনা করলো, এই ঈমানওয়ালা ব্যক্তির রূহটা যদি আমি আল্লাহর কাছে লয়ে যাইতে পারতাম,
কিন্তু এই সুযোগ তো আজরাইলের নাই। সাথে সাথে ওই সুন্দর চেহারা ওয়ালা ফেরেশতাগণ তারা যায়, তাদের সাথে থাকে দুইটা দিন, কাফনুম মিন আকফারিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ। তাদের সাথে থাকে একটা জান্নাতি, একটা কাফন, একটা কাপড়। ওই ফেরেশতাগণ দাঁড়ায় বলে, আজরাইল, ঈমান ওয়ালা ব্যক্তির রূপটা এই সুন্দর কাপড়ের মধ্যে রেখে দাও। ওই কাপড়ের মধ্যে যখন জান্নাতি কাপড়ের মধ্যে ঈমানওয়ালা ব্যক্তির রূপটা রেখে দেয়, সাথে সাথে হানুতিম মিন হানুতিল জান্নাত, জান্নাতি একটা সুগন্ধি ওই কাপড়ের চতুর্দিকে লাগায় দেয়। কাপড়টাকে আস্তে করে মোড়াইয়া ফেরেশতাগণ লাফালাফি শুরু করে দেয়। ঈমানওয়ালা ব্যক্তির রূপটা আল্লাহর কাছে কি করে আগে লয়ে যাওয়া যায়। ফেরেশতাগণ যখন আসমানের দিকে রওনা হয়ে যায়, প্রতিমধ্যে অন্য ফেরেশতাদের সাথে যখন সাক্ষাৎ হয়ে যায়, অন্যান্য ফেরেশতাগণ জানা দেয়, এই ফেরেশতাদের দল, কোথায় থেকে আসছো? এত সুন্দর একটা গান পাওয়া যায়, কার রূহ, কার আত্মা তুমি নিয়ে আসছো? কোথায় থেকে নিয়ে আসছো বলো? ফেরেশতাগণ এবার তাদেরকে জবাব দেয়, আমরা যে রূহ নিয়ে আসছি এই কথা তোমরা কিভাবে বুঝলাম? অন্যান্য ফেরেশতাগণ জবাব দেয়, আজকে তোমাদের সাথে এমন একটা গান পাওয়া গিয়েছে, এই গানটা পৃথিবীর আর কোন জায়গার মধ্যে আমরা পাই না। ঈমানওয়ালা ব্যক্তির এত দাম, এ পর্দার মা বোনাদের কান লাগাইয়ে শুনো গো, তোমার আমার জীবনটা যদি আল্লাহর জন্য করে নিতে পারে রে মুমিন, বাঁচবো আর কতদিন, কিসের গ্যারান্টি রয়েছে? এ মুসলমান, আমি যদি বলি আপনার আমার হায়াত আল্লাহ ৬০ বছর নির্ধারণ করে দিয়েছে, বাঁচার কোনো গ্যারান্টি নেই, হায়াতের কোনো গ্যারান্টি নাই। আবার চিন্তা করে দেখেন, যদিও ৬০ থেকে ৭০ বছর আমরা পাই, এই আমাদের বয়স যাদের ২০ হয়ে গিয়েছে আর বাঁচতে ৪০ বছর, যাদের বয়স ৩০ হয়ে গিয়েছে আর ৩০ বছর, যাদের বয়স ৪০ পৌঁছে গেছে আর বাঁচতে ২০ বছর। আল্লাহর জন্য জীবনটাকে বানায় ফেলো মুমিন। সর্বশেষে ফেরেশতাগণ যখন প্রথম আসমানে চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় ফেরেশতাদের দল, আমার ঈমানওয়ালা ব্যক্তির রূপটাকে আর আনার কোনো প্রয়োজন নাই। শুনো, উকতুবি আমালা আবদি ফি ইলমিন, আমার ঈমানওয়ালা বান্দার আমলনামাটা তোমরা ইল্লিয়িন নামক স্থানে লিপিবদ্ধ করে ঈমানওয়ালা ব্যক্তিকে তোমরা জান্নাতে বলে ঘোষণা দিয়ে দাও। অন্যদিকে দুনিয়ার জমিনে আপনার আমার লাশটাকে নিয়ে মানুষ ব্যস্ত হয়ে যাবে, আরে চতুর্দিকে লাটক হয়ে যাবে, কোথায় অমুকের ছেলে অমুক আজকে দুনিয়ার জমিনে নাই গো। আরে মানুষ, কার জন্য কি কি করি আমরা? তোমার আমার মৃত্যুটা যদি ঘরের মধ্যে হয় যায়, ঘর থেকে বের করে বারান্দার মধ্যে শোয়া দেবে। বাহিরে যদি মৃত্যু হয়ে যায়, লাশটা আর ভিতরে ঢুকাবে না, বারান্দার মধ্যে শোয়া দেবে। চতুর্দিকে মানুষ পাগল করা হয়ে যাবে, দ্রুত তাকে কবরের মধ্যে শোয়া ফেলতে হবে। মানুষ যখন সে গোসলটা করাইয়া চিরদিনের মতো পোশাক কাপড়ের কাফন পরাইয়া কাঁধে করে লইয়া কবরে চলে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে তখন জানায় দেবে, ফেরেশতারা আমার বান্দাকে কবরে রাখার সাথে সাথে তার রূহটা আবার পুনরায় তার ভিতরে ঢুকায় দাও। ঈমানওয়ালা ব্যক্তিকে যখন কবরে শোয়া দেবে, সাথে সাথে দুইজন ফেরেশতা চলে আসবে। মুনকার নাকির নামক দুইজন ফেরেশতা চলে আসবে, ঈমানওয়ালা ব্যক্তিকে কবর থেকে উঠাবে। উঠায় যখন তাকে বসাবে, তিনটা প্রশ্ন তাকে বলবে, আরে ঈমানওয়ালা ব্যক্তি বলো, আর রব্বুকা, দুনিয়ার জমিনে তোমার রব কে ছিল? জবান খুলে বলেন, আমাদের রব কে। হে মুসলমান, জবান খুলে বলেন, আমাদের রব কে? আল্লাহ রব্বুল আলামিনের আদেশে ফেরেশতা ২ নাম্বার প্রশ্ন করবেন, ওমা দীনুকা, হে ঈমানওয়ালা ব্যক্তি বলো, তোমার দিন কি ছিল?
ঈমানওয়ালা ব্যক্তি জবাব দেবেন দিনিয়াল ইসলাম, আমার ধর্ম ছিল ইসলাম। 3 নম্বর প্রশ্ন, ঈমানওয়ালা ব্যক্তি কে করবে? মান হাদা রাজুল বুইসা ফীকুম, ওই লোক সম্পর্কে তোমার কি ধারণা? ওই লোকটাকে বলো যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল, ওই লোক সম্পর্কে তোমার ধারণা কি? লোকটা জবাব দেবে হাদা নাবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে জানায় দিলেন ফেরেশতাদের দল, থেমে যাও। আন সাদাকা আবদি, আমার ঈমানওয়ালা বান্দা এতক্ষণ যা কিছু বলেছে আমি আল্লাহ কিন্তু সব কিছু শুনে তাকে সত্যায়ন বলে ঘোষণা করে দিলাম। ওই ফেরেশতাদের দল তাকায় দেখো, দুনিয়ার মানুষগুলো আমার এই বান্দাকে পাতলা 3টা কাপড়ে শোয়া রেখেছে। আলবিসুহু মিনাল জান্নাহ, আরে ফেরেশতাদের দল, দুনিয়ার মানুষগুলো পাতলা 3টা কাপড় দিয়ে তাকে এই কবরের মধ্যে শোয়া রেখেছে। এই মুহূর্তে তোমরা জান্নাত থেকে একটা পোশাক এনে আমার ঈমানওয়ালা ব্যক্তির গায়ে জান্নাতি একটা পোশাক পরায়া দাও। শুধু তাই না, জানায় দিয়ে ফেরেশতারা রে, আমার ঈমানওয়ালা বান্দার কবরের মধ্যে জান্নাতি একটা বিছানা এসে, জান্নাতি একটা বিছানা এনে কবরের মধ্যে জান্নাতি একটা বিছানা বিছিয়ে দাও। وافتحوا له بابا إلى الجنة, ওই ফেরেশতাদের দল ঈমানওয়ালা ব্যক্তির জন্য জান্নাতে থেকে একটা দরজা তার কবরের দিকে খুলে দাও। ঈমানওয়ালা ব্যক্তির কবরের দিকে জান্নাতের একটা দরজা যখন খুলে দেবে, ঈমানওয়ালা ব্যক্তি জান্নাতের নিয়ামতগুলো দেখার সাথে সাথে লাফালাফি শুরু করে দেবে। আরে জান্নাতে ঢোকার জন্য সে পাগল করা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেবে, আরে বান্দা, আরে ঈমানওয়ালা বান্দা, নাওমাতিল আরুস, এই বান্দা লাফালাফি করো না, টেনশন করো না, লাফালাফি করো না বান্দা। জান্নাতের ভিতরে যাইবা, জান্নাতি কন্ডিশন তো তোমার কবরে চালু করে দিয়েছি। এই জান্নাত তো আমি আল্লাহ তোমার জন্য বানাইছি। এখন এই কবরের মধ্যে তুমি ঘুমায়া যাও। কেমন ঘুম ঘুমাইবা জানো নি? দুনিয়ার জমিনে একজন বাসর ঘরের মধ্যে একজন কুরহান যেমন ভাবে ঘুমায়া যায়, ওইভাবে তুমি ঘুমায়া যাও। দুনিয়ার জমিনে যখন শেষ রাত্রি হয়ে যায়, তোমার সাথী তোমাকে ঘুম থেকে জাগায় দেয়। আরে বান্দা, জানি এই কবরের মধ্যে তোমার কোনো সাথী নাই, সঙ্গী নাই, তবে টেনশন করার কোনো নাই। কিয়ামতের দিন আমি আল্লাহ তোমার সাথী হইয়া কবরে ঘুম থেকে জাগাইয়া তোমাকে জান্নাতে ঢুকায়া দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তারা দেয় পৃথিবীর মানুষ, দুনিয়ার জমিনে আমি আল্লাহকে রব হিসাবে মানলে মৃত্যুর সময় কোনো টেনশন নাই, কবরের জগতেও কোনো টেনশন নাই, আসরের ময়দানে কোনো টেনশন নাই, কিয়ামতের দিন কোনো টেনশন করতে হবে না, জাহান্নামে যাওয়ার কোনো চিন্তা ভাবনা নাই, সোজা তোমার আমার ঠিকানা হবে জান্নাত।